পরে আমি সিদ্ধান্ত নিলাম, না, বেগম জিয়ার সাথে বেইমানি করাটা কোনো অবস্থাতেই ঠিক হবে না, এটা একটা মির্জাফরের কাজ হবে। তখন তাদেরকে আমি বলে দিলাম যে আমি এটা করতে প্রস্তুত না। আসলে 96-এ ওরা যখন সংগ্রাম করতেছিল তত্ত্বাবধায়ক সরকারের জন্য, তখন তারা শেখ রাজ্জাক আলী স্পিকারের কাছে আসছিল। এক লাইনে 4টা ভাষা ছিল, 4টা ভাষার মধ্যে প্রথম দিকে ভাষাটা ছিল রাজ্জাক আলী সাহেবের, আর আমারটা ছিল সর্বশেষ, মধ্যখানে 2টা ভাষা। রাজ্জাক আলী সাহেবের কাছে আসছিল এই প্রস্তাব নিয়ে। রাজ্জাক আলী সাহেব বলতে, এটা আমার দ্বারা সম্ভব না, এটা যদি কেউ করে কর্নেল ওলি করতে পারবে। লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি চেয়ারম্যান ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম বলেছেন, সংসদীয় কু করে তাকে প্রধানমন্ত্রী বানানোর প্রস্তাব দিয়েছিলেন শেখ হাসিনা। প্রথম দুদিন তিনি এ প্রস্তাবে রাজিও ছিলেন, কিন্তু তৃতীয় দিন তিনি প্রস্তাবটি নাকচ করে দেন। আমার কাছে যখন আসলো, আমার কাছে আসছিল আখ মোহাম্মদ জাহাঙ্গীর আর শেখ হাসিনার চাচা হাফিজ। প্রথম এক রাত্রে কথা হয়, ওটা আবার কন্টিনিউ হয় সেকেন্ড রাত্রে, তারপরে আলোচনাটা গড়ায় যায় তৃতীয় রাত্রে আমি আমার মতো করে আমি চিন্তা করলাম, নামাজ দোয়া পড়ে এই কাজটা করা আমার ঠিক হবে কিনা। পরে আমি সিদ্ধান্ত নিলাম, না, বেগম জিয়ার সাথে বেইমানি করাটা কোনো অবস্থাতেই ঠিক হবে না, এটা একটা মির্জাফরের কাজ হবে। তখন তাদেরকে আমি বলে দিলাম যে আমি এটা করতে প্রস্তুত না। তখন তারা রাত্রে প্রায় 1টা-1:30 বাজে, তখন তারা বললো যে আপনাকে একটু আমাদের নেত্রীর সাথে কথা বলতে হবে। আমার ঠিক আছে, মিলাই দাও। তখন শেখ হাসিনার সাথে কথা বললাম। আমি ওনাকে বললাম যে আপনাকে ধন্যবাদ, আপনি মনে করেছেন আমার দ্বারা এই কাজটা ঠিকভাবে হবে, তত্ত্বাবধায়ক সরকারের কাজটা করব, কিন্তু আমি এই কাজটা করতে রাজি না, ধন্যবাদ আপনাকে। সম্প্রতি পাবলিক ইনভেস্টিগেশনকে দেয়া এক সাক্ষাৎকারে কথা জানান তিনি। পরে তিনি আমার দেশের সঙ্গে টেলিফোনে কথা বলার সময়ও একই কথার পুনরাবৃত্তি করেন। কর্নেল অলি আহমেদ বলেন, 1996 সালে আওয়ামী লীগের 143 এমপি এবং বিএনপির 40 জন মিলে মোট 183 জন একটি সংসদীয় কু করতে চেয়েছিল। তারা আমাকে প্রধানমন্ত্রী বানানোর প্রস্তাব দিয়েছিল। আমি প্রথম 2 দিন রাজি হয়েছিলাম, কিন্তু তৃতীয় দিনে আর রাজি হইনি। সেই দিন আমি বলেছিলাম, এমন বেইমানি, মুনাফিকি আমি বেগম জিয়ার সাথে করতে পারবো না। কারণ ইতিহাসে আমাকে একটা অসম্মানজনক অবস্থায় নিয়ে যাবেন আপনি। এরপরে অনেকবার আমাকে মন্ত্রী হওয়ার অফার করেছে, টাকা অফার করেছে, কিন্তু আমাকে কিনতে পারে নাই। আমি বলেছি আমার কোনো দর নাই, আমি কোনো অমানুষের কাজ আমি করব না, বেইমানি করব না, কারো কাছে টাকা দিয়ে বিক্রি হব না, ক্ষমতার লোভে কারো কাছে যাব না। এটা তো আমি শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিল জি জি প্রায় 40-50 বার আমার বক্তব্যের মধ্যে কথাটা এনেছি। আর শেখ হাসিনা চলে গেলে তখন তো এই বক্তব্যের দাম থাকবে না, যার কারণে আমি 2006 সালের পরে বহুবার বলেছি এই কথাগুলি। কর্নেল অলি আহমেদ 6 বার নির্বাচিত এমপি এবং 3 বার মন্ত্রী হয়েছেন। তিনি বলেন, সেই সময় ওই এমপিরা সংসদে একটি বিল আনতে চেয়েছিল। সেই বিলের মাধ্যমে মূলত কু করতে চেয়েছিল তারা। ওই সময় আওয়ামী লীগের সংসদে 143 জন সংসদ সদস্য ছিল, এবং তারা আমাকে বলেছিল বিএনপির 40 জনও এটার সাথে দস্তখত করেছিল, মোট 183 জন। আমি যদি রাজি হই, পরের দিন সকালেই সংসদে বেগম জিয়ার বিরুদ্ধে নো কনফিডেন্স মোশন তারা উপস্থাপন করবেন। এলডিপি চেয়ারম্যান বলেন, জিয়াউর রহমান আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী বানাতে চেয়েছিলেন। তিনি বলেছিলেন, নির্বাচন করে ক্ষমতায় আসলে আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী বানাবেন। কিন্তু অনেক মন্ত্রী তার কান ভারী করেছিলেন, তাই আর স্বরাষ্ট্রমন্ত্রী হওয়া হয়নি। তিনি বলেন, আমি প্রধানমন্ত্রীকে তার এমপিদের সামাল দেওয়ার অনুরোধ করব। তিনি যদি সামাল দিতে না পারেন, তাহলে প্রধানমন্ত্রী বিপদে পড়বেন। এমপিদের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা, কিন্তু এখন এমপিদের সাথে ডিসি এসপিদের থাকতে হয়। রাজনৈতিক মিটিংয়ে তাদের রাখা কোনোভাবেই ঠিক না। প্রশাসনকে সবসময়ই এমপিদের কাছ থেকে দূরে রাখতে হবে, তাহলেই মানুষ ন্যায় বিচার পাবে। প্রধানমন্ত্রীর কাছে একাধিক সোর্স আছে, সেইগুলোকে কাজে লাগিয়ে তার রিপোর্ট নেওয়া উচিত। স্বশিক্ষিত লোকেরা এলাকায় কি ধরনের অত্যাচার করছেন, কি ধরনের চাঁদাবাজি করছে, এটা তো প্রধানমন্ত্রীরই দায়িত্ব। তারই এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা উচিত। এ ধরনের 5-10টা এমপিকে জেলে দিলে বিএনপির কোনো ক্ষতি হবে না। পরে আমি সিদ্ধান্ত নিলাম, না, বেগম জিয়ার সাথে বেইমানি করাটা কোনো অবস্থাতেই ঠিক হবে না, এটা একটা মির্জাফরের কাজ হবে। তখন তাদেরকে আমি বলে দিলাম যে আমি এটা করতে প্রস্তুত না। তামান্না মিনহাজ, মাল্টিমিডিয়া ডেস্ক।